আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত। আমার নাম আব্দুর রহমান। আমি পোল্যান্ড থেকে বলতেছি। আজকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি এসেছি। সেটা হলো আমাদের ইমিগ্রেশন সম্পৃক্ত গতকালকে আমাদের পার্লামেন্টে পাশ হওয়ার কথা ছিল। আগে 3 বছর ছিল নাগরিকত্বর আইন, যে আপনি নাগরিকের জন্য অ্যাপ্লাই করতে পারবেন 3 বছর পরে। কিন্তু এখন গভর্নমেন্ট চাচ্ছে সেটা 10 বছরে নিয়ে যেতে। সো আমরা আসলে জানি না এটা কি পাস হবে কি না। যদি পাস হয়, আমাদের ইমিগ্রেন্টের জন্য, যারা মাইগ্রেশন নিয়ে আছি আমরা, তাদের জন্য অনেক হার্ড একটা ডিসিশন হবে। তো অ্যাজ এ সুন পসিবল সবাই আপনারা A1 ওর B1 করে রাখেন ল্যাঙ্গুয়েজ কোর্স। এটা সবার জন্য ভালো হবে। এবং আরেকটা সাবজেক্ট, এখন সহসাই কথা শোনা যাচ্ছে অনেক ডিপোর্টেশনের কেস আসতেছে, যে অনেককে ডিপোর্ট করতেছে, যারা কার্তাপ্রবিত মারতেছেন, যাদের মেয়াদ আছে তাদেরকেও ডিপোর্ট করতেছে। একটা মাত্র এখন ভুল ধরতেছে তারা, সেটা হলো যে আপনি একটা কোম্পানি ছেড়েছেন, এই 15 দিনের ভিতরে আপনাকে ইমিগ্রেশন জানাইতে হবে। এটা বাধ্যতামূলক। যে যেখান থেকে শুনতেছেন এই কথাটা, এটা বাধ্যতামূলক। যে চাকরি ছাড়বেন সে 15 দিনের ভিতরে আপনার এনওসি লেটার ইমিগ্রেশনে জমা দিতে হবে, যে আমি নতুন জব খোঁজার জন্য ট্রাই করতেছি। ঠিক আছে? এটা সবাই মাথায় রাখবেন। এই জায়গায় ভুল করবেন না। ইনশাল্লাহ আশা করি নেক্সট টাইম আমাদের এই প্রবলেমের জন্য আর কাউর ডিপোর্টেশন হবে না। আমরা দোয়া করি। এবং কেউ যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আমার ফেসবুকে নক করবেন। কোনো ইমিগ্রেশনে, যে কোনো ইমিগ্রেশনে, ফুল পোল্যান্ড, আমি ট্রাই করব আপনাদেরকে সাজেশন দেওয়ার জন্য এবং ওই বর্ডার গার্ডে কথা বলার জন্য। ইনশাল্লাহ এনি হেল্প আমাকে SMS করবেন, আমি চেষ্টা করব এটাকে সলভ করার জন্য। আর নতুন নতুন আপডেট নিয়ে, নতুন নতুন যে আইন কানুন আসতেছে সেটা নিয়ে আমরা কথা বলবো সামনে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত। আমার নাম আব্দুর রহমান। আমি পোল্যান্ড থেকে বলতেছি। আজকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি এসেছি। সেটা হলো আমাদের ইমিগ্রেশন সম্পৃক্ত গতকালকে আমাদের পার্লামেন্টে